ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসলাম বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রস্তুতি দেখতে। প্রতি বছরের ন্যায় এবছরও সাবেকিভাবে পুজো করে আসছে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। প্যান্ডেলে বাঁশের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন কাঠের বাটামের দ্বারা বিভিন্ন নকশা প্রস্তুত করা হচ্ছে। এগুলি পরবর্তীকালে প্যান্ডেলের ভিতরে এবং বাইরের অংশে লাগানো হবে, যা প্যান্ডেলের আকর্ষণ বহুগুণ বেড়ে যাবে। এবং ভিতরেই তৈরি হচ্ছে মাতৃপ্রতিমায় খড়ের কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। এরপর মাটি লেপনের মাধ্যমে প্রতিমার বাকি অংশের কাজ শুরু হবে। মৃৎশিল্পীরা এখন জোর কদমে প্রতিমা প্রস্তুত করার কাজ করে চলেছেন। প্রতিমার পাশেই মাটি ছানার কাজ চলছে। মাটি ছানার কাজ শেষ হয়ে গেলে প্রতিমার গায়ে সম্পূর্ণ মাটির কাজটি শুরু হবে। বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে বরাবরই সাবেকি পুজো হয়ে থাকে। এখানে থিমের আধিক্য দেখা যায় না। প্রতি বছরেরা কোনো মন্দিরের আদলেই দুর্গাপুজোর মণ্ডপটি তৈরি করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। কাঠের বাটেম দ্বারা বিভিন্ন নকশা প্যান্ডেলের ভিতরে এবং বাইরের অংশে লাগানোর কাজ এখন জোর কদমে চলছে। এরপর বিভিন্ন কাপড় এবং রঙের মাধ্যমে যখন পুরো কাজটি শেষ হয়ে যাবে, তখন মণ্ডপটির আকর্ষণ আরও বহুগুণ বেড়ে যাবে। বাগবাজার স্টেশন থেকে মাত্র মিনিট 5 হাঁটা পথেই পৌঁছে যেতে পারবেন এই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবের পুজো দেখতে। বাগবাজার সার্বজনীন দুর্গাপূজার বিশেষত্ব হলো এখানে এক চালার মধ্যেই প্রতিমাটি হয়ে থাকে এবং ঠাকুরটি আকারে বেশ বড় হয়ে থাকে। দর্শনার্থীরা যখন প্যান্ডেলের ভিতর প্রবেশ করবে, তখন তারা দেখতে পাবে প্যান্ডেলের মধ্যবর্তী অংশে থাকবে একটি বিশাল আকারের ঝাড়বাতি। এবং মায়ের আরতির সময়ও প্যান্ডেলে বহু দর্শনার্থীর সমাগম হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।